টিভি দেখবার পারে। আমি মোবাইলে কাজ করলে ওর কইলে ওই সাউন্ড কমাই না। খেয়ে নো বাবা, আবার লইস অমনি করে মাহাল লাগে। ওই যে ওইটার মধ্যে ঝুল আছে তো। বিগ বস এখন হাঁসের গুস্তের কালা বোনা খাবে গাইস। গাইস বিগ বস এখন হাঁসের গুস্তের কালা বোনা খাইতেছে গাইস। গাইস বিগ বস কালা বোনা খাচ্ছি হাঁসের গুস্তের। তো সবাই বলেন কালা বোনা খেতে ভালো, দেখতে খারাপ না এটা দেখতে খারাপ? আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁসের কালো বোনা করবো। সবাই তো শুনছেন মুরগির কালো বোনা, তারপরে গরুর কালো বোনা। আজকে আমি হাঁসের কালো বোনা করব। তো দেখতে থাকেন। কালো বোনা জিনিসটা অনেকে মশলা দিয়ে করে থয়, ওইটার এই করে সেই মজা লাগে, সেই লাগে। কিন্তু ওইটা অনেকে খাইতে পারে না, এই কালো বোনাতে মশলা, অতিরিক্ত মশলা। তো কালা বোনা না বলে আমি আবার কালো বোনা বলতেছি, বেশি শুদ্ধ করে বলতে চাইতেছি। তো কি বোনা? কালা বোনা। তো হাঁসের গুস্তের কালা বোনা করবো আজকে। আমি কিন্তু অতিরিক্ত মশলাও দিব না, যা মশলা লাগে আমার তাই দিব। এই যে আমার ভাত বলো করতেছে, টকবক টকবক টকবক। সরিষার তেল দিয়ে চড়াইছি। তো এই যে আমি আদা রসুন দিয়ে দিছি। তো আমি দেখাইতে পারি নাই, আমি যে হাত দিয়ে ধরছি মোবাইলটা পড়ে গেছে টাস করে। আদা রসুন একটু ভালো করে ভেজে নিই। তো আদা রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, আর কাঁচা মরিচটা একটু পরে দিই। মরিচগুলো ঝাল আছে, তারপরেও বেশি দিয়ে দিলাম, আমরা এখানে কাঁচা খাইতে পারি। এই যে হলুদ, এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি। শাশুড়ি মা আসছে, একটু মোবাইলটাও তো ধরতে পারে। কি করবো আমি? ভিডিও করতে পারবেন না। পানি দেন। জিরার গুঁড়া আরো দিব, আবার রসুন ছেঁচে দিব। একটু পানি দেন। হয়েছে 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 পানি দিয়ে দিলাম, কারণ হাঁসের মধ্যে তেল আছে প্রচুর। এই নিয়ে তেলটা কম করে দিছি। পানি না দিলে মশলাটা আবার পুড়ে যাবো। পানি দিয়ে আবার মশলাটা ভাজবো। তো গাইস, এই যে আমার কালা বোনা কষানো চলতেছে। সরিষার তেল যতটুকু লাগবো ততটুকুই দিচ্ছি মশলা কষানোর সময়, কারণ সরিষার তেল আবার বেশি দিলে অতিরিক্ত গন্ধ করে। দেখছেন তেল উঠছে কত।
দেখছেন কতটা এই মশলাটা তেলের লগে বেশি ভাজা ভাজা তাহলে ভালো লাগবে। তো জীবনের প্রথম হাঁসের গোস্তের কালা বোনা। আমি গোস্তটা দেওয়ার সময় ভিডিও করতে পারি না কারণ আমি তো বলছি আগেই যে আমার এক হাত দিয়ে আমি ভিডিও করি, এক হাত দিয়ে রান্না করি, কারণ মোবাইল ধরা আর গোস্তটা তখন কড়াইয়ের মধ্যে দেওয়াটা খুব কষ্ট, তো দিতে পারি না। আবার আমার রান্নার একটু তাড়াহুড়া ছিল, মেয়ে এসে পড়বো, ছেলে এসে পড়বো, দুপুরবেলা আমি চড়াইতেছি, রান্নার আমি বিকালে চড়াইলে ভালো হতো। তো ওই যে কষানি আরও কষামো অনেকক্ষণ বই রাখ কষানি হইক। তো হাঁসের গোস্তটা অনেকক্ষণ ধরে কষাইতেছি, অনেকক্ষণ ধরে কষাইতে হইব, কারণ যত কষানি হবো তত টেস্ট লাগবো। হাঁসের যে একটা গন্ধ, সেই গন্ধটা আর করবো না, আর ভাল লাগবো, নরমও হবে, সফট হবে। তো কষানি প্রস্তুতি এখনও চলতেই আছে। এখন আমি রসুন দিয়ে দিব, বাটা রসুন। হাঁসের গোস্তের যতই দিক এক্সট্রা কাঁচা রসুন হাঁসের গোস্তের আর কবুতরের গোস্তের হাঁসের গোস্তের মশলাটাই হচ্ছে মেন। আর রসুনটা একটু বেশি করে দেওয়ার লাগে, তা নাহলে যে হাঁসটা খুব গন্ধ পায়। তো আমার এই হাঁসটা অনেক ভালো আছে, গন্ধ পায় না। আরেকবার রান্না করে খাইছিলাম। তো আরও মশলা দেওয়া বাকি আছে, যেহেতু কালা ভুনা, কিন্তু ভুনাটা আমরা এখন করব না, কালা ভুনা আমি নামিয়ে রাখবো গোস্তটা হইলে। তো ওই যে বললাম না আরও মশলা দেওয়া বাকি। তো আমার মোবাইল লাফালাফি করবো না কে, আমার অনেকে বলে যে আপনি মোবাইল লাফালাফি করে, আমার খালাতো ভাইয়েরাও বলে ভিডিও সুন্দর হয় না লাফালাফি করে। আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, এক হাতে কাজ করি, সব এক হাতে, আমার তো কেউ ভিডিও করে দেয় না। তো এই যে মশলা আমি দিতেছি অনেক কিছু। তো এইখানে অনেক পদের মশলা আছে, আমি ব্লেন্ডার করে রাখছি, গুঁড়া করে রাখছি, কারণ সবসময় আস্তা মশলা, দারচিনি, এলাচি, তারপরে কালো এলাচি এগুলো সবসময় আস্তা দিতে ভালো লাগে না। তো আমি কতগুলো মশলা মিলে আর ব্লেন্ডার করে রাখছি। তো ব্লেন্ডার করে আবার রেখে দিছি, এর জন্য যখন খুশি তখন একটা মুরগি ভাইজা খাইলে তো ওই যে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে দিলে আর কি ভালো লাগে। তো মশলাগুলো দিতেছি, দিয়ে আমরা একটু নাড়াচাড়া দিয়া তারপরে বেশিক্ষণ রাখবো না, পানি দিয়ে ফেলবো। জ্বালানাদের রোদ আছে, এই জন্য সুন্দর তো ফেলে না, চাপে দিলাম তাও ভালো লাগছে না কালারটা। ভাইরে ভাই, বেশি করে তো কেউ সাবস্ক্রাইব করে না, যে একটা আইফোন কিনবো বলছি, যে যখন আমার 500টা সাবস্ক্রাইব হবে তখন আমি একটা আইফোন কিনবো, সেই জিদ রক্ষাও হইতেছে না আমার, আর কেউ সাবস্ক্রাইব করে না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে একটা আইফোন কিনতে পারতাম। যদি ইচ্ছাটা কেউ পূরণ করেন তাহলে বেশি করে সাবস্ক্রাইব করেন সবাই। তো এই যে ঝোল দিয়ে দিলাম, এখন কষানোর পর্যায়ে শেষ, এখন ঝোল দিয়ে দিলাম, এখন ভালো করে হোক, তারপর হয়েছে ভাজা করব। সরিষার তেল তো দিছি আমি, আর এখন বাগারে সরিষার তেল দিব না, কালা বোনায় তো বাগারে তেল দেয়, কিন্তু আমরা দিব না। সবাই যেটা খায় সেটা কি আমাদের খেতে হবে? আমরা একটু অন্য আইটেম কালা বোনা খাই, এটা তো আমাদের হাঁসের। এই যে আমার হাঁসের গোস্তর কালা বোনাটা কমপ্লিট, আমি রাত্রের বেলা আরও ভাজবো। তো আপাতত দুপুরে খাওয়ার জন্য এরকমভাবেই নামিয়ে রাখতেছি। তো আপনাদের দেখাই আমি ভালোভাবে। এই যে এখন লাঞ্চের টাইম, কাউসার খাবারের জন্য কেমন চিল্লাইতেছে, ভিডিওর মধ্যে শুনতেই পারতেছে। তো
ওই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এখন আর বেশিক্ষণ আমার জাল দেওয়ার সময় নেই, যেহেতু সিদ্ধ হয়েছে, অনেকক্ষণ প্রসেসি হয়েছে। এখন ওরে নিয়ে আমার খাবারটা দিতে হইব, তাহলে বাইরে বেরিয়ে শুরু করে দিব, চিল্লাচিল্লি শুরু করে দিব, আর ওর সময় নেই। কাউসারের বাবার কাছে এরকম ঝুল ঝুল পছন্দ লাগে, আর আমার লাগে ভাজা ভাজা শুকনা শুকনা, ওরকম ভালো লাগে। তো এই যে ঝুল ঝুল খাইতে পছন্দ করে, এর জন্য দুপুরে এরকম খাওয়াবো। আর রাত্রের বেলা কাউসার আর আমি এই যে বললাম যে কালা বোনা ওইটা খাবো, মা আর ছেলে মিলে। তো বলেন সবাই, কালা বোনা কি দেখতে সুন্দর না খাইতে মজা, আর এইটা কি দেখতে সুন্দর না খাইতে মজা? আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি টেস্ট। তো যারা খাইছে তো খাইছে, আর যারা খায় নাই তারা এই স্বাদ বুঝবে না কোনটার স্বাদ বেশি মজা। এই যে কাউসারে দিতেছি খাবার বাইরা। তো কাউসার এখন দুপুরে খাবার খাইবো, শুনলেন তো ভিডিওর মধ্যে ওই চিল্লাচিল্লি শুরু করতেছে। এখন ওরে আমি দুপুরের খাবারটা বাইরা দিব। তো ওরে আমি বেশি দিব না, তাও অনেকগুলাই দিব, ওই যে যেগুলা খায় ওইগুলাই দিব, কিন্তু ইয়ামুই নিয়ে আমার জ্বালা। ইয়ামুনি যে কি দিয়ে খাইবো, ওরে তো দেই দেই। তো সবাই কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে রান্নাটা। ধরো জমিদার, ড্রেসটা খুইলে মানুষ একটু সয়। জমিদার খান হাত দিয়ে এসছেন জমিদার, মুখের কি অবস্থা? রান্না ওই যে পাড়া ভাতের প্লেটের সামনে ঠেকতেছে জমিদার। আর কদিন পরে তো ডাইনিং টেবিলে খাবি। ইয়াল্লা, তরকারির মধ্যে এরকম লবণ দিতেছিস কি লিগে? হাই হাই, এত লবণ দিলি কে? আল্লাহ, হাই 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 হাই, লবণ দিয়ে তো তিতা বানিয়ে ফেলাইছিস মনে হয়। তুই রান্না উষা করতে পারিসনি? হ্যাঁ, দিশি দিসনি গরু। আমাদের সেই হাঁসের গোস্তের কালা বোনা দেখছেন। এই কালা বোনা মা আর ছেলে খাবো, আর হাঁসের গোস্ত রান্না। ইয়া মুরগির মিথ্যা কথা বলে খাওয়াইছিলেন যে মুরগির গোস্ত, ওর বাবাও খাইছে, বাবা তো জানি হাঁসের গোস্ত। এখন এই কালা বোনা খাবো আমি আর কাউসার, রাত্রের খাবার আমাদের হাঁসের গোস্তের কালা বোনা। স্যার আমার এখানে টোটাল মিলে 32টা ফোন আছে স্যার। 32টা তো লাগবে না, আমার এই 25 জন। আপনি এক কাজ করেন, 25টা তো এই যে আমাদের কালা বোনা। একটু ওয়েট করেন। ফোন যে নিব, ধরেন আমার কোনো ফোন পছন্দ হলো না, তো সেই ক্ষেত্রে আপনারা কি সার্ভিস দিচ্ছেন? সার্ভিস নিয়ে কোনো চিন্তা নাই। এই কালা বোনা এখন কাউসার খাবে। আমার এই ফোনটা কি করবো না? আর ভাই দাঁড়াও না, একটু কথা বলতেছি। আপনার এই ফোনে কাউসার রে মোবাইলে এত টিভি দেখবার পারে, আমি মোবাইলে কাজ করলে ওর কইলে ওই সাউন্ড কমাই না। কেন বাবা আবার লইস অমনি করে মাহাল লাগে, ওই যে ওইটার মধ্যে ঝুল আছে তো। বিগ বস এখন হাঁসের গোস্তের কালা বোনা খাবে গাইস।
গাইস বিগ বস এখন হাঁসের গোস্তের কালা বোনা খাইতেছে গাইস। গাইস বিগ বস কালা বোনা খাচ্ছি হাঁসের গোস্তের। তাড়াতাড়ি কমেন্ট করেন সবাই, কে কে খাইতে চান তাড়াতাড়ি রাত্রের মধ্যেই চলে আসেন কাউসারের বাসায়। খাইস কাউসার এখন হাঁসের কালা বোনা খাচ্ছে। যে কালা বোনা মনে হয় ওর মার জন্য রাখবো না, ওই সব খেয়ে ফেলাইবো, ওর লক্ষণটা খারাপ। ওই হাঁসের গোস্ত গরুর গোস্ত সব গোস্তের বাজা খাইতে পারে। ওই প্রথম কালা বোনা, ও মাই গড, কাউসার সব খাইয়ে ফেলাইবো, আমার লেগে রাখবো না। কাউসার শুয়ে শুয়ে খাই, কাউসার শুয়ে শুয়ে খাইতেছে, শুয়ে শুয়ে আর ভাত কি পেটের ভিতরে যায় না কই যায় আমি তো বুঝি না।